করুণা কর চরণ নয়ন ভুলা করে এল ভুলা জন্মগ্রহণ করলে সেখানে শিউলির গাছ ছিল, সেই গাছটি আর একটি গাছ ছিল বাবলার গাছ, প্রথম দেখুন হেলানো ছিল। ঠাকুর বলছেন সেই জায়গাটা ঠিক করে নিবি, সেখানে একটা বড় করে মন্দির তৈরি করবি। আমি জন্মেছিলাম এক শিউলি গাছ আর বাবলা গাছের নিচে ঠাকুর জন্মগ্রহণ করলে। তখন সেই যখন জন্মগ্রহণ করলে উলুধ্বনি তপধ্বনি দিতে তখন লাগিল। স্বর্গের দেবদেবী সকল উলুধ্বনি দিতে লাগিল, উলুধ্বনি দিতে লাগিল। শঙ্খধ্বনি উলুধ্বনি দিয়ে তখন লাগিল, শঙ্খধ্বনি উলুধ্বনি। দেবী ঠাকুরের চরণে তখন সেই পুষ্প বাড়ি শুরু করে দিল যে আমার সেই তমসার পার জ্যোতির্ময় ইষ্ট প্রতীকে আবির্ভূত अरे नयन भोला नयने आर मथुरा ছেড়ে বৃন্দাবন ছেড়ে এলে হিমায়িতপুরে। এবার নদিয়ায় ছেড়ে হিমায়িতপুরে এলো রে। ওরে নদিয়ার প্রাণের গোরা হিমায়িতপুর এলো রে। ওরে নদিয়ার গোরা আবার হিমায়িতপুরে এলো রে। নদিয়ার গোরা আবার হিমায়িতপুরে এলো রে। নদিয়ায় ছেড়ে আবার কি এলো হিমায়তপুর এলো। যত মহাপুরুষের জন্মভূমি
যেখানে তিনি জন্মগ্রহণ করেন। দেখা যায় মহাপুরুষের এক জায়গায় জন্মগ্রহণ করে লীলার ফলে ক্রিয়ার ছলে আবার তিনি চলে যায়। তাই ঠাকুর কি বলল, সর্বশ্রেষ্ঠ তীর্থস্থান কোনটি? ঠাকুর বলছেন আমাদের লীলাভূমি। তাই শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করে মথুরায়, লীলার ফলে ক্রিয়ার ফলে গেলে বৃন্দাবনে। আমার ঠাকুর জন্মগ্রহণ করে হিমায়তপুর 1295 সালে 30শে ভাদ্র গেলেন তিনি দেওঘরে। এই গণস্থাপুর খান চাপাই বাবাদের ভিতর দিয়ে ভক্তবৃন্দ লয়ে 1946 সালে ঠাকুর 2রা সেপ্টেম্বরে দেওঘরে এলেন প্রভু দেওঘরে। 2রা সেপ্টেম্বরে ওরে কলির শেষে কলিকি রূপে এলেন প্রভু দেওঘরে। কলির শেষে কলিকি রূপে এলেন প্রভু কলির শেষে কলিকি রূপে এলেন প্রভু দেওঘরে। 2রা সেপ্টেম্বরে 2রা সেপ্টেম্বরে 2রা সেপ্টেম্বরে এলেন প্রভু দেওঘরে। 2রা সেপ্টেম্বরে এলেন প্রভু দেওঘরে। এলেন প্রভু দেওঘরে 2রা সেপ্টেম্বরে। আরে পিতা শিবচন্দ্র তাহার মাতা মন্দিনী, আর পিতা শিবচন্দ্র তাহার মাতা মন্দিনী। তাহার দেবী সর্বমঙ্গলা দেবী, তাহার দেবী সর্বমঙ্গলা দেবী, তাহার দেবী সর্বমঙ্গলা দেবী, সর্বমঙ্গলা দেবী, সর্বমঙ্গলা দেবী। আরে মনমোহিনী সুতরাং চক্রবর্তী মনমোহিনী সুতরাং আরে তারগিনী হল সর্বমঙ্গলা দেবী, তারগিনী হল সর্বমঙ্গলা দেবী, তারগিনী হল সর্বমঙ্গলা দেবী। অমনি করে ঠাকুর আজ লীলা করে সেই গোড়ারায়। কোন ভাগ্যবান দেখিবারে পাই, কোন ভাগ্যবান দেখিবারে আজ লীলা করছে ঠাকুর আমাদের মাঝে নররূপ ধারণ করে। তাই শাস্ত্রে ধ্বনিত হচ্ছেন আমার যত লীলা সর্বোত্তম নরলীলা। নরবপু তাহার স্বরূপ গোপী বেশি কর নবকিশোর নরবর। আমার যত লীলা সর্বোত্তম নরলীলা, আমার যত লীলা সর্বোত্তম নরলীলা। নরবপু তাহার স্বরূপ, নরবপু তাহার স্বরূপ গোপী দেশে বেন করে, দেশে বেন করে নবকিশোর নরবর। গোপী দেশে বেন করে নরলীলা হয় অনুরূপ। আরে গোপী দেশে বেন করে গোপী দেশে বেন করে নবকিশোর নরবর। আরে গোপী দেশে বেন করে নবকিশোর নরবর। নরলীলা হয় অনুরূপ, নরলীলা হয় অনুরূপ, নরলীলা হয় অনুরূপ। আমার নরলীলা হয়েছেন মৎস্য পূর্ব কোন সিংহ, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ লীলা আমার কি লীলা? নরবিগ্রহ ধারণ, নরবিগ্রহ নররূপ ধারণ করি। তাই মানুষ আমাকে চিনতে না পারে, বুঝতে না পারে, মনুষ্য জ্ঞান করিয়া থাকে। তাই শাস্ত্রে ধ্বনিত হয়েছিলেন অবতারন্তি মাঙ্গল হোক পরম ভব মহাভূত ঈশ্বরে অবতারন্তি মাঙ্গল হোক পরম ভব মহাভূত ঈশ্বর। আমি ঈশ্বর মনুষ্য জ্ঞান ধরিয়া থাকি, তা আমাকে মানে বুঝতে পারে না, চিনতে পারে না।
আমার কত অবজ্ঞা করে। তাই জ্যান্ত ঠাকুর ধরে কয়েকজন মানে ধরে কয়ে ভগবান মহাপুরুষ অবতার চলে যাবার পরে তখন কত পূজার বাহার সাথী লাতি জামা জুতো দয়ার ঠাকুর করবো না ভুল ধরায় একবার এসো ধরায় একবার এসো এলো রে ওই বাদল দিনী বাদল দিনী এলো নামটি ধরে পুরুষোত্তম নামটি ধরে কৃষ্ণ দাস